আসসালামু আলাইকুম। ফাজেলা হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজেলা হজ থেকে পড়া হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, হজের হকিকত। প্রকৃতপক্ষে হজ দুইটা দৃশ্যের নমুনা সংগ্রহ এবং হজের প্রতিটা কাজে ওই দুই দৃশ্যই গোপন রহিয়াছে। যদিও আল্লাহ পাকের প্রত্যেক হুকুমের মধ্যে লক্ষ লক্ষ হেকমত এমন রহিয়াছে যেখান পর্যন্ত সাধারণ মানুষের ধ্যান ধারণা পৌঁছে না। তবুও কোনো কোনো হেকমত এত প্রকাশ্য যে তাহা যে কোনো লোকের দেমাগে সহজেই আসিয়া যায়। এইভাবে হজের মধ্যেও এমন সব হিকমত রহিয়াছে যাহা আমাদের বোধগম্যের বাহিরে। তবুও দুইটি হকিকত হজের প্রতিটি ক্রিয়াকলাপের এমন রহিয়াছে যাহা প্রত্যেকের চোখে সহজেই ধরা পড়ে। এক নং, হজ একটি পরিপূর্ণ মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী পর্যায়ের নমুনা। ২ নং, হজ এশ ও মহব্বতে প্রকাশ করিবা এবং রূহকে প্রকৃত প্রেম ভালোবাসায় রঞ্জিত করিবার নমুনা। প্রথম নিদর্শন হইল মৌত এবং মৌতের সময়ের নিদর্শন। কেননা মানুষ যখন ঘর হইতে বাহির হয়, সমস্ত আত্মীয় স্বজন, ঘর বাড়ি, বন্ধু বান্ধব সবাইকে হঠাৎ ত্যাগ করিয়া অন্য দেশে যেমন পরকালে সফরের রওনাই হইল, দৈনন্দিন যেসব বস্তুর সহিত অন্তর লাগিয়া থাকিত, যেমন ক্ষেত খামার, দোকানপাট, বন্ধু বান্ধবের মজলিস, সবকিছু এই সময় ছুটিয়া যায়। যেমন মৃত্যুর সময় এইসব বিদায় হইয়া যায়, রওনা হইবার সময় বিশেষভাবে চিন্তার বিষয় এই যে, যেমন আজ কিছু সময়ের জন্য এইসব বস্তু ছুটিয়া যাইতেছে, তদুপর অতি সত্বর এমন সময় আসিবে যখন চিরকালের জন্য এইসব বস্তু ছুটিয়া যাইবে। অতঃপর যানবাহনের আরোহণ করা ঠিক জানা যায় সোয়াবের হওয়া কথায় তাজা করিয়া দেই। গাড়িতে বসার পর উহা যেমন প্রতিটি কদমের বন্ধু বান্ধব হইতে দূরে নিতে থাকে, তদুপর জানাজার বহনকারী প্রতি কদমে সমস্ত বন্ধু বান্ধব এবং যাবতীয় মাল সামান হইতে দূরে সরাইয়া লয়। কিছু লোক নিশ্চয় জানাজা নামাজ পর্যন্ত থাকে, আবার কিছু লোক কবর পর্যন্ত আর দাফন পর্যন্ত সঙ্গে থাকে। এই সমস্ত দৃশ্য হাজীদের সহিত দেখা যায়। অর্থাৎ কিছু লোক কিফি আমানিল্লাহ বলিয়া ঘর হইতে মুসাফা করিয়া বিদায় হয়, আর কিছু লোক স্টেশন পর্যন্ত এবং কিছু সংখ্যক লোক জাহাজ এবং বিমান পর্যন্ত সঙ্গে যায়। ইহার পর কিছু লোক সফর সঙ্গী হয়। সফর সঙ্গীর মধ্যে কিছু আন্তরিক সম্মত সমবেদনাশীল, যাহারা প্রতি কদমে শান্তি ও আরাম পৌঁছাবার, কিছু সাথী বদ আখলাক, খিটখিটে, হঠকারী, কলহপ্রিয় হইয়া থাকে। ইহারা সফরের প্রতি মজলিসে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে। ইহা সবকিছু ঠিক। পরকালের সফরে দেখা যায় কবরে দুই বন্ধুই সাথে যায় এবং শেষ পর্যন্ত সাথে থাকে। তাহার একটি হইল নেকামল, যাহা কবরে যাবতীয় সুখ শান্তি, আর আরেকটি হইল বদ আমল, যাহা যাবতীয় অশান্তি এবং আযাবের কারণ হয়। নেক আমল অতি সুন্দর পুরুষের বেশে কবরে আসিয়া দাঁড়াইবে, আর বদ আমল বদ দূরদে ভয়ঙ্কর দুর্গন্ধময় মূর্তিতে আসিয়া হাজির হইবে। মৃত্যুর পর যত সব শান্তি ও আরাম পৌঁছিবে তাহার নেক আমলের বদৌলতে। যেমন হজের সফরে যত সব সুখ শান্তি ব্যবস্থা, ওই সব টাকা পয়সা ও সাজ সরঞ্জামের বরকতে, যাহা সফরের পূর্বেই তৈয়ার করা হইয়াছিল। কোনো ভাগ্যবান লোকের জন্য আপনজন যদি কিছু পড়িয়া বা সৎকা খয়রাত করিয়া পৌঁছাইয়া দেয়, তবে মৃত্যুর পরেও প্রয়োজনের সময় উহা খুব বেশি কাজে আসে। তদুপর হাজী সাহেবানদের কাছেও যদি কোনো আপনজন ডাকযোগে বা হুডি মার্তন কিছু টাকা পয়সা পাঠায়, তবে তাহার আর আনন্দের সীমা থাকে না। তারপর সফরে হালতে ডাকাতের ভয়, বিভিন্ন বিপদের আশঙ্কা, রুক্ষ মেজাজ, সরকারি বেসরকারি লোকের ব্যবস্থা, ভিসা পাসপোর্ট ইত্যাদির পরীক্ষা নিরীক্ষা, এইসব কবরকে স্মরণ করাইয়া দেয়। যেমন মুনকার নাকিরের প্রশ্ন, ইমানের পরীক্ষা, সাপ বিচ্ছু, পোকা মাকড়ের দর্শন ইত্যাদি। অনেক ধনী লোক এমন আছে যাহাদের পাসপোর্ট ইত্যাদি সামান্য পরীক্ষার পর কয়েক ঘন্টার মধ্যেই পবিত্র হেজাজ ভূমিতে চলিয়া যায়। এইভাবে যাহারা অধিক পরিমাণে নেক আমল লইয়া যাইবে, তাহারা কবরে যাবতীয় বিপদ হইতে মুক্ত হইয়া দুলাইয়া মতো এত আরাম আয়েসের সময় কাটাইবে যে কিয়ামত পর্যন্ত সুদীর্ঘ সময় তাহাদের নিকট মনে হইবে যেন কয়েক ঘন্টা এবং কয়েক মিনিট কাটিয়া গেল। যেমন নতুন দুলাই পর্যন্ত রাত্রে নরম মখমলে বিছানায় আরাম করে, তদ্বুর ইহারা কবরে শুইয়া পড়িবে। তারপর এহরামের সাদা 2 টুকরা চাদর পরিয়া লাব্বাইক বলা কিয়ামতের দিন আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়ার সমতুল্য। আল্লাহ পাক বলেন,
তুমি দেখিবে পাইবে প্রত্যেক লোকে নতজানু হইয়া আছে এবং প্রত্যেককে আপন আমলনামার দিকে ডাকা হইবে। মক্কা শরীফে প্রত্যেক প্রবেশ করা যেন ওই জাহানে প্রবেশ করা যেখানে শুধু আল্লাহর রহমত আশা করা যায়, কেননা ইহা হইল দারুল আমান অর্থাৎ শান্তির ঘর। কিন্তু আপন বদ আমলের প্রতি লক্ষ্য করিয়া সব সময় ভীত সন্ত্রস্ত থাকিতে হইবে। শান্তির ঘরে আসিয়াও আমার ভাগ্যে শান্তি আছে নাকি অশান্তি, বাইতুল্লাহ শরীফের দিকে দৃষ্টিপাত করা কিয়ামতের দিন এই ঘরের মালিক দিদারকে স্মরণ করাইয়া দেয় এবং আল্লাহর দিদার যত বড় আদব এবং আজমতের সহিত লাভ করিবে, তাহার ঘরকেও তত বড় আদব এবং আজমতের সহিত দেখিতে হইবে। বাইতুল্লাহ শরীফের তওয়াব আরশের চতুর্দিকে চক্কর দেওয়া ফেরেশতাদের কথা স্মরণ করিয়া দেয়। কাবা শরীফের গেলাফ এবং মুজদালিফায় জুড়াইয়া কান্নাকাটি করা ওই অপরাধীর সমতুল্য যে নাকি বহু বড় মনিবের সহিত মারাত্মক বেয়াদবি করিয়া তাহার আঁচল ধরিয়া ক্ষমা প্রার্থনা করে, তাহার ঘর এবং চোকাঠে মাথা ঠেকানোয় কান্নাকাটি করে, সাফা মারওয়া দৌড়া কিয়ামতের মধ্যে ওই দিন ছুটাছুটি কথা মনে করিয়া দেয়। আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষ কবর হইতে এমন ভাবে বাহির হইবে যেমন বিক্ষিপ্ত টিড্ডি বা পঙ্গপালে দল। সাফা মারওয়া দৌড়ের দৃশ্য এই বান্দার খেয়াল মতো কিয়ামতের এই ভয়াবহ দৃশ্যকে স্মরণ করিয়া দেয়। যখন দিশাহারায় ওই আম্বিয়া একরামের নিকট এই ভাবিয়া ধর্ণা দিবে যে তাহারা আল্লাহর মাহবুব এবং মাকবুল বান্দা, কাজেই তাহাদের সুপারিশে আমাদের মুসিবতের কিছুটা লাঘব হইবে। এই কালের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নিকট গিয়া আরজ করিবে যে, আপনি আমাদের পিতা, আল্লাহ পাক আপনাকে আপন হাতে পয়দা করিয়াছে, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়াছেন, ফেরেশতাদের দ্বারা সেজদা করাইয়া আপনাকে সম্মানিত করিয়াছেন। আপনি আমাদের জন্য এই মহা সংকটের সময় সুপারিশ করুন। বাবা আদম আলাইহিস সালাম উত্তর করিবে, নিষিদ্ধ গাছের ফল খাইয়া আমি যে অপরাধ করিয়াছি উহা চিন্তায় আজ আমি অস্থির আছি, কাজে তোমরা নূহ আলাইহিস সালামের নিকট যাও। তিনি বলিবে, তোমরা তুফানের দিন অন্যায়ভাবে পুত্র কেননার জন্য সুপারিশ করিয়াছিলাম, কাজে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। তিনি ওজর করিয়া হযরত মূসা আলাইহিস সালামের কথা বলিবে, তিনি ওজর ঈসা আলাইহিস সালামের কথা বলিবে। অবশেষে সমস্ত লোক পরামর্শ করিয়া প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়া আরজ করিবে এবং সেই মহাসংকট ও মুসিবতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শাহী দরবারে সুপারিশ করিবে। এইসব হইল বিরাট কাহিনী। উদ্দেশ্য হইল এদিক ওদিক হয়রান পেরেশান হইয়া সাফা মারওয়ার মতো একদিন ফিরিতে হইবে। তারপর আরাফাতের ময়দান ও হাসরের ময়দানে পুরা নকশা সামনে আনিয়া দেয়। সূর্যের প্রখর উত্তাপের মধ্যে প্রশস্তময় এক মরুপ্রান্তের আশা এবং ভয়ের এক করুণ দৃশ্যের অবতারণা হয়। অধম বান্দার ক্ষুণ্ণ জ্ঞানে আরাফাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় এই যে এই ময়দানে সেই ওয়াদা এবং অঙ্গীকারকে স্মরণ করাইয়া দেয়। রোজে আজলের সেই দিন আল্লাহ পাক আলমে রূহের মধ্যে তিনি যে একমাত্র প্রতিপালক এই কথা অঙ্গীকার লইয়াছিলেন, তিনি বলিয়াছেন, আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে বলিয়াছেন, নিশ্চয়ই আপনি আমাদের রব। মেশকাত শরীফে বর্ণিত আছে, এই ওয়াদা আরাফাতের ময়দানে লওয়া হইয়াছিল। আজ সেই ময়দান ওয়াদা করাইয়া মনে করাইয়া দেওয়া হয়, আমরা ইহা কতটুকু পালন করিয়াছি বা কতটুকু পালন করি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজদালিফায় এবং লক্ষ লক্ষ লোকের সমাবেশে ব্যস্ত হইয়া আপন আমির এবং মুআল্লিকগণদের পিছনে চলা, রং বেরঙের বিভিন্ন জাতির নারী পুরুষ, বিভিন্ন জাতির মানুষ এবং ভাষার সংমিশ্র ও শোরগোলে এবং অভাবীয় অপরূপ দৃশ্যের অবতরণ হয়, যদ্বারা কঠিন হাসরের দিনের মানব গোষ্ঠীর আপন আপন নবী ও নেতাগণের পিছনে হয়রানি এবং পেরেশানির সহিত দৌড়াদৌড়ির দৃশ্য স্মরণ করাইয়া দেয়। মূল কথা, হজের নকশা ঠিক যেন কিয়ামতের পূর্ণ নকশা পেশ করাইয়া দেয়।